ইমাম শাফি বসে আছে, ইমাম মালিক হুজুর বলে কি ব্যাপার যাবে না? বলে হুজুর কোথায় যাব, আমি তো মুসাফির মানুষ। এই শব্দ কি করছিল, হাতে লিখছিলে কি? বলে জি হুজুর। কই দেখি, কই হাতে তো লেখা নাই। আরে তো বেয়াদবি, হাতে হাদিস শরীফ লেখা, কই তোমার হাতে লেখা? তুমি হাতে লিখছিলে, কই লেখা নাই। বলে হুজুর এই হাতে বোলাচ্ছিলাম, আমি হাদিস শরীফ গুলো সব অন্তরে লিখে নিয়েছি। যে কটা হাদিস শরীফ ইমাম মালিক রাহমাতুল্লাহ পড়িয়েছেন, প্রত্যেকটা হাদিস শরীফ ইমাম শাফি রাহমাতুল্লাহ একবার শুনে সব শুনিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এত আলা দরজা আল্লাহ ওনাদের দিয়েছে। ইমাম শাফি হুজুরের কাছে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জানা যায় কোন বর্ণনায় 8, কোন বর্ণনায় 13 লক্ষ মানুষ ওনার জানা যায় জড়ো হয়েছে। 13 লক্ষ মানুষ বলে ওনার জানা যায়। ওনার জামানায় মোবাইল ছিল, ইন্টারনেট, তাহলে 13 লক্ষ মানুষ জড়ো হলো কি করে? খবরটা ছড়ালো কি করে? আপনি এইখানে কোন ফেসবুকে পোস্ট করেন, 3-4 সেকেন্ড সময় লাগবে, আমেরিকার লোক ওই পোস্ট দেখে ফেলবে। 3-4 মিনিট না, 3-4 সেকেন্ড লাগবে। ঠিক না ভুল বলছি? দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বর্তমানে একটা সংবাদ পৌঁছাতে 5-7 সেকেন্ডই যথেষ্ট। 5 সেকেন্ড 6 সেকেন্ড এনাফ, যথেষ্ট। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের জামানায় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, জানাজার খবরটা এত ছড়ালো, 13 লক্ষ মানুষ জড়ো হলো কি করে? আল্লাহ পাকের হুকুম, লোকের কানে কানে ওনার এই জানাজার খবরটা পৌঁছে গিয়েছিল। জোরে বলুন, আর একটু ভালোবাসায় বলা গেল না? হুজুর জানাকে জেলের মধ্যে বন্দী করে দেওয়া হয়েছিল। আব্বাসীর খেলাফত, আব্বাসীর শাসনের লাস্টের দিকে শাসক ছিল মুতাসিম বিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন শরীফ ধ্বংসশীল নয়। কেন? ওটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম ধ্বংস হবে না। ওনাকে জেলের মধ্যে বন্দী করেছিল। ইমামে আহমদ ইবনে হাম্বলকে এই চাবুকের বাড়ি মারা হতো, 2টো চাবুক একসাথে নিয়ে, একটা করে না, 2টো চাবুক একসাথে। এত জোর মারতো, ওই মারে জোরে হুজুর বেহুশ হয়ে যেতেন। আহা, 25 রমজান ওনাকে অ্যারেস্ট করা হলো। 25 রমজান, 57 বছর বয়স, রোজা অবস্থায় ওনাকে চাবুকের বাড়ি মারা হতো। যিনি একবার মারতে ওনাকে দ্বিতীয়বার মারতে দিত না। কেন? এত জোর মারতো, কমজোর হয়ে যেত। সব লোক ঘিরে আছে, একজন লোক তাগড়া লম্বা লোক, শরীর স্বাস্থ্যওয়ালা আসছে, নাম ছিল আবুল হাশেম। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় বলতেন আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন, আল্লাহ আবুল হাশেমকে মাফ করে দেন। এই কাছে এলো ওনার ছেলেগর, হুজুর এই আবুল হাশেমকে জীবন আপনার দরবারে দেখি না, ওর মাগফিরাতের দোয়া চাই, ওটা আবার কে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল শুনিয়েছিলেন। আমার কাছে এসে দাঁড়িয়ে আমাকে বলেছিল হুজুর আমার নাম হলো আবুল হাশেম, আমি একজন ডাকাত দস্যু, জীবনে 18,000 কড়া খেয়েছি। আমার জীবনে 18,000 আমি খালি মার খেয়েছি, 18,000। কেন জানেন হুজুর? আমি শয়তানের জন্য মার খেয়েছি। আমি চোর, আমি দস্যু, এই চুরি করতাম, ডাকাতি করতাম, শয়তানের ধোঁকায় পড়ে 18,000 মার শয়তানের জন্য খেয়েছি। আহমদ ইবনে হাম্বল হুজুরকে বলে হুজুর আজকে আপনাকে মারটা শয়তানের জন্য নয়, আল্লাহর জন্য মারা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আমি যদি শয়তানের জন্য 18,000 মার খেতে পারি, আপনি আল্লাহর জন্য মার খেতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল বলে আমার মনটা খুশি হয়ে গেল। যতদিন বেঁচে ছিলেন দোয়া করেছে আল্লাহ এই আবুল হাশেমকে আপনি মাফ করে দেন, যে আমাকে একটা এত সুন্দর উপদেশ দিয়েছিল। হুজুরের বাবুর্চিখানাটা ফুরিয়ে গেল। ও যুবকেরা, তাকওয়া কাকে বলে, মানাটা কাকে বলে? আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাবুর্চিখানা আটাটা ফুরিয়ে গেল। হুজুরের বাবুর্চি তারা পুরোর মধ্যে থেকে হুজুরের ছেলের কাছ থেকে একটু আটা এনে ওই আটাটাকে খামির করে রুটি বানিয়ে নে আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের দস্তরখানায় দিয়ে দিয়ে ও আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা বাবুর্চি এই আটা কোথা পেলে, এই রুটিটা যে বানিয়েছো আটাটা কোথা থেকে আনলে বাবা? হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার বাবুর্চিখানায় আটাটা ফুরিয়ে গিয়েছিল। কোথা যায় কোথা যায় তারা করো আপনার ছেলের কাছ থেকে একটু আটা নিয়ে এসে ওই আটাটাকে খামির
বের করে রুটিটা বানিয়ে নে আপনার কাছে দিয়েছে হলো আল্লাহর ওলি জানিয়ে দে আল্লাহর ওলি শুনিয়ে দে ও বাবা বাবা এই রুটিটাকে উঠিয়ে নাও কাপড় দিয়ে জড়িয়ে নে এই রুটিটাকে নিয়ে গে দরিয়াটা ছিল টাইগ্রিস নদীতে গিয়ে ফেলে দে পারেতে দাঁড়াবে বাবা পারেতে অপেক্ষা করবে বাবা ওই রুটিটাকে কাপড় দিয়ে জড়িয়ে টাইগ্রিস নদী দজলা নদীতে গিয়ে ফেলে দে পারেতে দাঁড়িয়ে আছে বাবুর্চি দেখতে লেগেছে হাজার হাজার মাস রুটিটাকে শুকে শুকে চলে যায় রুটিটাকে শুকে শুকে চলে যায় রুটিটা ভঙ্গন করে না রুটিটাকে খেয়ে নিচ্ছে না আল্লাহ পাকের হুকুমে একটা ঢেউ এসে ওই রুটিটাকে পারে ঠেলে দিয়ে চলে গেল মাঝেতে ভঙ্গন করলো না চলে গেলেন হুজুর ওই রুটিটাকে হাজার হাজার মাস শুকেছে কিন্তু খাইনি আমি দেখলাম ঢেউ ওই রুটিটাকে পারে উঠিয়ে দিয়ে চলে গেল কিন্তু মাছে খেলো না ইমাম আহমদ ইবনে হাম্বল বলে বাবু যেই রুটি মাছ খেলো না সেই রুটি আমাকে খাওয়াতে চাইলে যে রুটি সমুদ্র মাছ খেলো না সেই রুটি আমাকে খাওয়াতে চাইলে আটাটা আমার ছেলে যখন ইরাকের বাগদাদের কাজী ছিল ওই আটাটা তখন কিনেছিল আমার ছেলে এখন আর কাজী নাই আর ওটা ওর জন্য বৈধ হলো আমার জন্য নয় এতটা তাকওয়া ওনাদের মধ্যে ছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ উনি দরবারে বসে ফতোয়া দিতেন ফকিহ ছিলেন ফকিহ লোক এসে মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন পর্দার আড়াল থেকে মেয়েরা প্রশ্ন করত ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পর্দার আড়াল থেকে প্রশ্ন চলে গেল হুজুর আমার একটা প্রশ্ন আছে কি মা হুজুর আমি সুতোর কাজ করি সুতো সুতো রাত্রিতে বাড়ির ছাদে চিরাগ জ্বালিয়ে কাজ করি হুজুর ধীরে ধীরে আমার চিরাগটা আস্তে জ্বলে হুজুর মাঝে মধ্যে প্রায় আমার বাড়ির গা দিয়ে সরকারের বাদশার কাফেলা যায় এত লম্বা কাফেলা ওদের যে চিরাগটা জ্বলে আলোটা জ্বলে ওই আলোটা আমার ঘরে পড়ে এত আলো হয়ে থাকে হুজুর আমি তখন কাজটা একটু দ্রুত করি জোরে করি হুজুর ওই কাজটা বিক্রি করে টাকা পায় ওই টাকা দিয়ে খেতে পারবো সুবহানাল্লাহ বলবেন না কি কঠিন প্রশ্ন দেখেছেন আপনাদের এলাকায় আম গাছ আছে আম গাছ কথা বলে না কি বলে মাঝে মাঝে বিনা ঝড়ে পাতা পড়ে জানেন আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে নাকি ঘুম পেয়ে যায় আপনাদের নারে তাকবীর নারে তাকবীর মাঝে মাঝে বিনা ঝড়ে পাতা ঝরে জানেন আপনারা তার মানে কি বলেন তো দু চারটে ইট পড়েছে খান দশেক আম পেরে ছেলেগুলো বাইরে নিয়ে গিয়ে ভাগ বটরা করে বললে বলে 5 টাকার আম খেয়ে যাওয়া দেখাচ্ছে 5 টাকা দাম তো একটা 5 টাকার হিসাব যদি আল্লাহ কিয়ামতে নেয় কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে শরিয়ত মজাক না 5 টাকার আম ফেল করতে গেলে 20 নম্বর লাগে না হাফ নম্বরে মানুষ ফেল করে গুনাহ গুনাহ সেটা 5 টাকা হতে পারে 5 লাখ টাকা হতে পারে চুরি 5 টাকা চুরির গুনাহ কম 5 লাখের চুরির গুনাহ বেশি গুনাহ গুনাহ চুরি চুরি কিছু বুঝতে পারেন ছেলেগুলো মিলে গাছের ডাব পেরেছে ভাগে দুটো করে ছেলে একটা করে ডাব মানে এতগুলো যুবক হয়ে গেছে এক একটা ডাব বড় বড় তো 2 গিলাস করে পানি হলো এক একজন ক গিলাস করে ফেলো এক একটা ডাব দুজন করে এক একটা ডাবে 2 গিলাস পানি কত করে হলো ক গিলাস 1 গিলাস করে আপনাদের বাজারে ডাব বিক্রি হয় না 50 টাকা 60 টাকা 60 টাকায় ধরলাম দুজন যদি একটা ডাব খায় তাহলে ভাগে কত করে 30 টাকা এই 30 টাকা ডাবের লোকের কাছে ডাব চুরি করে পানি খেয়েছে ওর হিসাব যদি আল্লাহ কিয়ামতে নেয় কোটি কোটি বছর জাহান্নামে থাকতে হবে শরিয়তটা মজাক না এবে জীবনে হিসাব করে দেখেন কত চুরি করেছে 2-3টে যুবক ছেলে বন্ধু একটা মুরব্বি পাড়া দোকানদার ওই তুই চাতাকে খালি ওই দিকটা টেনে নিয়ে জানা কি বলে দুটো ক্যাম্পা কোলার বোতল 2 পকেটে আর একটা বিস্কুট নিয়েছে কি
গো বাবা কি থাকছে তা বিকেলে তোমার ছেলে এলে কেন তুমি দাম ঠিক বলতে পারছো না, কথা বলে না। এই 20-40 টাকার ক্যাম্পা, এই 40 টাকা দাম। আপনি জানেন আল্লাহ যদি হিসাব কিয়ামতে নাই, ওই 40 টাকা চুরি হারাম খাওয়ার জন্য হাজার হাজার বছর জাহান্নামে থাকতে পারবে। শরীয়তটা মজাক পেয়েছে। কতদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, তুর্কিতে একটা দোকানদার দোকানের সামনে একটা খাম মোড়া পেয়েছে। খাম কেউ পড়েছেন কি জানেন, আমি দেখছিলাম খাম, ওটা খুলে দেখে তুর্কির 500 টাকা আছে, আর একটা চিঠি আছে ওর মধ্যে লেখা যে আমার ছোটবেলায় বন্ধু বান্ধব মিলে আপনার দোকানের অনেক মাল চুরি করে খেয়েছে, 500 টাকা দিয়ে গেলাম, আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেবেন। মানে ওই যুবকগুলোর অন্তরে আল্লাহর ভয় এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? এই যদি বিয়াদবি কেউ করে থাকে মাফ চেয়ে নেবে। ছোট্ট গুনাহ জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। ছোট্ট গুনাহ জাহান্নামায় যাবার জন্য যথেষ্ট। হুজুর বাদশার কাফেলা আমার বাড়ির পাশ থেকে যায়, ওই আলো যখন আমার বাড়িতে পড়ে কাজটা একটু দ্রুত করি হুজুর, ওই মাল বিক্রি করে ওই টাকা দিয়ে খেতে পারবো। আহমদ ইবনে হাম্বল হুজুর বলে জবাব পরে দিচ্ছি, পরিচয়টা আগে দেন। কার মধ্যে এত তাকওয়া? মেয়েটা কে, কোন বাড়ির মেয়ে? সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা বলছে হুজুর আমি হলাম হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহর বোন, আমি হলাম হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহর বোন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আপনার জন্য খাওয়া যাবে না, আপনার জন্য ওই টাকায় খাওয়া যাবে না। আল্লাহ আপনার ভাইকে অনেক আলা মাকাম দিয়েছেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। তানাদের মধ্যে কত তাকওয়া, তানাদের মধ্যে কত পরহেজগারিতা। আমরা ইবাদত করি মজা পাই না, কারণ কি জানেন? আমাদের মধ্যে তাকওয়াটা হয়ে গেছে কম। হালাল হারাম বাছাবাছির সময় নাই, হলেই হলো না, ইবাদতে মজা হবে না, ইবাদতে মজা পাবে না। হালাল হারাম যতক্ষণ না বাজবে ইবাদতে মজা বুঝতে পারবে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক জানাকে এত আলা মাকাম দিয়ে দেন, এত আলা সম্মান দিয়ে দেন। আল্লাহর ওলি হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে দোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মুস্তাজাবাতুদ দাওয়াত ছিল, হাত তুললেই কবুল, দোয়া করলে কবুল। জঙ্গলে যেতেন কাঠ কাটতে, ওই কাঠটা বাঁধতেন সাপ জড়িয়ে, আর বাঘের পেটের উপর কাঠটাকে চাপিয়ে হুজুর বাঘের পিঠে কাঠ রেখে ঘরে আসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা দবদবা মাকাম আল্লাহ উনাকে দিয়েছিলেন। দরবারে বসে আবুল হাসান খেরকানি হুজুরে দরবারে চলে গেলেন মাহমুদ গজনবী। মাহমুদ গজনবী যুদ্ধ করছেন, জয়ী হতে পারছেন না, হেরে যাচ্ছেন। শুনেছে আবুল হাসান খেরকানি দোয়া করলে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার পিঠে করে চলে গেছে, দুধ হলে আশরাফি স্বর্ণ মুদ্রা নিয়ে গেছে, নিয়ে গিয়ে সালাম দিয়ে নামাজ পড়ে নিচে ওই স্বর্ণ মুদ্রা দিয়ে কি খবর না হুজুর শুনেছি আপনি দোয়া করলে কবুল হয়, আমি যুদ্ধে জয়ী হতে পারছি না। হুজুর হুকুম দিলেন যাও ভেতর থেকে আমার একটা জুব্বা আছে, জুব্বাটা আনো তো। খাদেম জুব্বাটা এনে দিলেন, এলাও জুব্বাটা নিয়ে যাও। ওখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আমার জুব্বাটা সামনে রাখবে, জুব্বার ওসিলা দিয়ে দোয়া চাইবে। তবে বাবা কাজ মিটে গেলে জুব্বা ফিরিয়ে দেবে। বসিয়ে রেখে হুজুর হুজুরার মধ্যে গেলে কিছুক্ষণ পরে মাহমুদ গজনবীকে ডেকেছেন ভেতরে। ভেতরে গেলেন, খাজুর গাছের পাতার তৈরি পাঠিয়ে দিয়েছে, বসো। বসেছে, এক গ্লাস পানি দিয়েছে আর একটা শুকনো রুটির অর্ধেকটা দিয়েছে, দিয়ে বলছে খাও, আমার বাড়ির মেহমানদারি। দেশের বাদশা মাহমুদ গজনবী ওই শুকনো রুটি একটু ছিঁড়ে খেয়েছে, এই গলা থেকে আর নামছে না, জীবনও খাইনে গলা থেকে নামছে না, মুখে নিয়েই বসে আছে। কি হলো, খাও। বলো হুজুর এই রুটি আমার এই গলা থেকে নামে না। মাহমুদ গজনবী
বাদশাকে হযরত আবুল হাসান খেরকানি হুজুর, এ মাহমুদ গজনবী, আমার দরবারে শুকনো রুটি যেমন তোমার গলা থেকে নামে না, তুমি যে দুথলি স্বর্ণ মুদ্রার আশরাফি এনে আমাকে কিনতে এসেছো, ওই টাকাও আমার গলা থেকে নামবে না, ওটা নিয়ে চলে যাও। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমাকে দুনিয়াদার মনে করেছো, টাকা দিয়ে আল্লাহর ওলি কিনতে এসেছো? না না, আমার দরবারে রুটি যেমন তোমার গলা থেকে নামে না, সেরকম তোমার ওই টাকাটা আমার গলা থেকে নামবে না। যাবার সময় ওই টাকাটাকে ফিরিয়ে নিয়ে চলে যাও, ওই টাকা আমার লাগবে না। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? এখন আমাদের এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি আর রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। উপে বাবু মশাই, আমার এই আম বাগানটুকুই আছে, রাজা বলে উপেন ওটা পেলে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতো, ওটাও রাজা বাদ দিচ্ছে না। কিন্তু আল্লাহ ওয়ালারা ওনারা দুনিয়ার গোলাম হয়নি, ওনারা আল্লাহ আল্লাহর রাসূলের গোলাম হয়েছে। জোরে বলো, ওর জন্যই হাত তুলেছে, কবুল হয়ে গেছে। জোরে বলুন না, ভালোবাসায় বলা গেল না? মাকাম পেয়েছিলেন, সম্মান পেয়েছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুস্তাদ হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর রহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরান শরীফের 21 22 23 বারগুনি সালে সওয়াব। ও যুবকেরা, 1889 বা 91 হুজুর আমার প্রথম চালু করেন, মাত্র 2.5 বাতাসা দিয়ে কোন এক বছর তাবারকটা কম্পনে গেল, তাবারক কম্পনে গেল। আল্লাহ নবী বাবুর্চিদের ডেকে জানিয়ে নে, ও বাবা বাবুর্চিরা, এত মেহমান এসে গিয়েছে, তাবারক রান্না করো বাবা, আবার রান্না চাপিয়ে দাও। হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর আর রান্না করতে পারবো না, আমাদের শরীর আর টানে না, আজ কদিন ধরে খাতা কাটনি, হুজুর আমাদের মাফ করে দিন। আল্লাহর নবী টুকটুক করে বাবুর্চি খানা চলে গেলেন। ও বাবা ইসারে সামনে কাঁদে মেরা, ও বাবা বাবুর্চিরা, একটা চাদর নিয়ে আসো, তাবারক রহমত চাপা দিয়ে দাও। চাদরটা চাপা দিয়া হয়ে গেল। আল্লাহর নবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহর নবী শুনিয়ে দেন। ও বাবা বাবুর্চিরা, ও বাবা ইসারে সামনে কাঁদে মেরা, চাদরটা সামান্য সরিয়ে নিয়ে ওখান থেকে তাবারক নিয়ে মেহমানদারি শুরু করে দাও, মেহমানদারি চালু করে দাও। মেহমানদারি চালু হয়ে গেল, মেহমানদারি শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুমে সমস্ত মেহমানের মেহমানদারি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব মেহমানে মেহমানদারি হয়েও আল্লাহ তাবারকে বরকত দিয়ে দিলেন। জোরে বলো, সেই মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহকে মেনেছেন, সেই ভালোবাসার জায়গায় মজবুত হন। খালি বললে হয় না দাদা হুজুর মানি, দাদা হুজুরের রাস্তায় চলবে কে? মুখে বললেন দাদা হুজুর মানি, রাস্তায় চলবে কে? মানার রাস্তায় জীবন পরিবর্তন হলো, কই মুরিদ হয়ে তো বসে আছে। নামাজ নাই, ইবাদত নাই, তাসবিহ নাই, জিকির আজকার নাই, শরীয়তের বিধান মেনে চলা নাই, ওটা তো মুরিদ বলে না, ওটাকে মুরিদ বলে না। ভক্ত আলাদা, ভালোবাসা আলাদা, ভক্ত আলাদা, প্রেম কি আলাদা। আজকে ইনার ভক্ত, কালকে ওনার ভক্ত, চেঞ্জ হয়ে যাবে। আজকে এরা, কালকে ওনার মোহাম্মত যদি পরীক্ষিত হয়, দুনিয়া একদিকে হয়ে গেল, মোহাম্মতের কোনো কমি হবে না। জোরে বলো, মুরিদ হয়েছে নিজের জায়গার মজবুত তৈরি করে। আল্লাহর ওলি দাদা হুজুর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে মেনেছেন, নীতি ঠিক করে। দাদা হুজুর মানেন তো আব্বাদান তাদাদান মুরব্বি হুজুরদের ভালোবাসে না, নীতি ঠিক করে। এই হুজুরটার ভাষা যদি খারাপ হয়, এই হুজুরটা থেকে দূরে চলে যান। মুজাদ্দিদুজ জামানের জায়গায় মজবুত তৈরি হয়। ফেসবুক, ইউটিউব, নেট খোলার মতো নয়, সব জিনিস দেখতে হয় না, সব জিনিস কি দেখা লাগে না। নীতির উপর মজবুত, আলহামদুলিল্লাহ আমার অন্তরে জায়গা পেয়েছে।
নীতির এলোমেলো যেই হোক ফিরেও তাকাবার সময় নাই। এই মুরিদ তৈরি হন। আপনারা সানাউল্লাহ সিদ্দিকের জন্য দাদা হুজুর ভালোবাসেন না, দাদা হুজুরের জন্য সানাউল্লাহ সিদ্দিকীকে ভালোবাসেন। আপনারা আমাকে 5 হুজুরের জন্য ভালোবাসেন, আমার জন্য 5 হুজুর ভালোবাসেন না। আপনারা আমার আব্বাজান আমার চাচাজান হুজুরদের জন্য আমাকে ভালোবাসেন, আমার জন্য তানাদের ভালোবাসেন। কথা ঠিক না ভুল? সব জিনিস ফেসবুকে আর ইউটিউবে দেখতে হয় না, না না, ওসব দেখার সময় আমার নাই। ভালো আছেন, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করে আল্লাহ কবুল করুন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। যেই আওলাদকে নীতির উপর পাবো ওই আওলাদকে বুকের মধ্যে জড়িয়ে রাখবো। যাকে মনে হবে এলোমেলো, গাল দেওয়ার সময় নাই, কাঁধে তুলে নিয়ে নাচানোর সময় নাই, ওই আওলাদের থেকে দূরে থাকবো। ঠিক না ভুল বলছি? আরো হবে এলোমেলো, আরো হবে। আসল জায়গায় নিজেকে মজবুত রাখেন। আপনারা এই হুজুরটার মুরিদ নয়, আপনারা মুজাদ্দিদুল জামানের মুরিদ। কথা ভুল না ঠিক বলছি? আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা শুরু হয়ে গেছে। घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। মুরব্বিরা বলতেন ঘরে আগুন ধরেছে ঘরের চিরাগ থেকেই ধরেছে, বাইরের চিরাগ থেকে না। হুজুর বলতেন জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে কোথায়। কি মুরব্বি বাপেরা ছোট হুজুর বলতেন না, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বোঝাতে পারে কে কোথায়। নাদানকে বোঝানো যায় না, জ্ঞানী হলে ইশারায় বোঝে না। ঘর মে আগ লাগে ঘর কে চিরাগ সে। নিজে মুরিদ ভালো হয়। দাদা হুজুরের এত সম্মান ইজ্জত মাকাম দিয়েছে। ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন সালে সওয়াব। কোন এক বছর দাদা হুজুর টিনের আটচালায় ওয়াজ করছেন। একজন যুবক ছেলে, হাওড়া জেলার একটা ছেলে, সব ময়দান ফাঁকা। আজকে সানাউল্লাহ সিদ্দিকী যদি বিশ্ববেরিয়া এলে এই হয়, আশপাশ গ্রাম থেকে চলে আসে। আমার আব্বা হুজুর আসলে লোকটা একটু বেশি হতো না কম হতো? ছোট হুজুর এলে কি বলে, যদি মুজাদ্দিদুল জামান চলে আসতে জায়গা হতো না, কঠিন অবস্থা হয়ে যেত। দাদা হুজুর মাইকে উঠেছেন টিনের আটচালায়, সব দোকান পাট রাস্তাঘাট ফাঁকা, সব ছুটছে। দাদা হুজুর মুজাদ্দিদুল জামান ওয়াজ করছে। বাবুর্চিখানা থেকে সব রান্নিরা চলে যাচ্ছে। এই সুযোগে একটা ছেলে ব্যাগ নিয়ে গিয়ে বাবুর্চিখানায় গোস্তগুলোকে ব্যাগে পড়েছে। কেন? সুযোগে সদ্ব্যবহার করবে। ব্যাগে গোস্ত ভরে ব্যাগটা ধরে টুক 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 করে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। কিছুটা গিয়ে দেখছে রাস্তার মধ্যখানে মুজাদ্দিদুল জামান দাঁড়িয়ে আছে। কি হলো? এই দিকে দাদা হুজুর ওয়াজ করছে, তাহলে তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। ওই হুজুর দাঁড়িয়ে দেখে ফেলবে, রাস্তা চেঞ্জ করে আর একটা অন্য রাস্তা দিয়ে কিছুটা গিয়ে দেখছেন ওই রাস্তাতেও মুজাদ্দিদুল জামান দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ, ওই তো হুজুর আবার এই রাস্তা তো চলে এসেছে, যাওয়া যাবে না। আবার রাস্তা চেঞ্জ করে কিছুটা গিয়ে দেখে ওই রাস্তা তো দাদা হুজুর দাঁড়িয়ে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 বার হলো, আর হবে না। কিভাবে হয়েছে না হয়েছে আল্লাহ জানে, তবে আল্লাহ পাক করিয়েছে। কিভাবে হলো না হলো বলতে পারো, তবে আল্লাহ পাক করিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আর নেওয়া যাবে না। 3 বারই দেখছি দাদা হুজুর রাস্তায় দাঁড়িয়ে আছে। মনটা খারাপ করে ব্যাগটাকে নিয়ে গোস্ত ফেরত দিতে ফুরফুরা শরীফে আসছে। এসে দেখছে দাদা হুজুর কেবল তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ, সেই দাদা পীর সাহেব কেবলা, আমার দাদা পীর সাহেবের খাদেম ছিলেন। মুজাদ্দিদুল জামানের খাদেম কলকাতা জামিয়াত অফিসে আছে। কলকাতায় জামিয়াত অফিসে দাদা হুজুরের খাদেম আফসারউদ্দিন ওইখানে। কাইয়ুবে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ অসুস্থ হয়ে গেল ফুরফুরা শরীফ। দাদা হুজুর কেবলা দরবারে বাইরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা,
মুকিরাম ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিনেরা আল্লাহ নবী মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি দরবারের বাইরে বার হয়ে গিয়ে আল্লাহ নবী বলে দিয়েছে আমার আফসানুদ্দিন যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধটা কিনে আনতো, এই ঔষধটা কিনে আনতো। ও জমাকেরাম, আফসানুদ্দিন সাহেব কলকাতার জামিয়াত অফিস থেকে পার হয়ে গেলেন তাড়াহুড়োর মধ্যে নিউ মার্কেটের পাশে তাড়াহুড়োর মধ্যে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিয়ে আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডাক দিয়ে দেন, হুজুর আপনি কি আমাকে হুকুম করে দেন এই ঔষধটা আনার জন্য, এই ঔষধটা কেনার জন্য। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও বাবা আফসানুদ্দিন, আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো, আমার আফসানুদ্দিন যদি থাকতো আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধখানা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে এই আওয়াজখানা তোমার কানেতে পৌঁছে গিয়েছে। আমি খালি বলেছিলাম যদি আফসানুদ্দিন থাকতো এই ঔষধটা কিনে আনতো। আল্লাহর হুকুম, এই আওয়াজটা ফুরফুরা শরীফে আমি বলি যে এই আওয়াজটা আল্লাহর হুকুম কলকাতা তোমার কানে পৌঁছে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ, সেই মুজাদ্দিদুজ্জামান কিবলা রহমাতুল্লাহ মুরিদ ঠিক হয়। তিনটি ইউটিউবের ফেসবুকের ভিডিও দেখে কে কি সমাজে বললো কান দেবেন, তাহলে আর মানার মহব্বতটা কি হলো? বলে তাহলে আর মানার প্রেম ভালোবাসা কি হলো? তিনটে ইউটিউবের ভিডিও দেখে যদি নিজের পীরকে ভুলে যান, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের জায়গা থেকে সরে যান, তাহলে আর মহব্বত তো হলো না। 20 বছর 30 বছর 40 বছর 15 বছর 10 বছর ধরে মেনে আসছেন, করে আসছেন, সামান্য কে তিনটে ফেসবুকের ভিডিও দেখে কি বলে দিল ওটাই ওনার মাথায় ঘুরছে। আহা, ওটাই ওনার মাথায় ঘুরছে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না। কত রকম ভিডিও নেটে ঘুরছে জানেন? কত রকম ভিডিও নেটে ঘুরে জানেন? এই কুরবানি এলো কত রকম ভিডিও মাসলা মাসাইল সমাজে ফিতনা লাগিয়েছে আপনি জানেন? খবরদার যাত্রার ভিডিও দেখে। আবার এই কদিন পরে আসছে রবিউল আউয়াল শরীফ, এটা আরবি মাসের শেষ মাস, এরপরে মুহররম, সফর, রবিউল আউয়াল আরবি মাসের তৃতীয় মাস। বর্ষায় ব্যাঙ ডাকে দেখেছেন? বর্ষায় ব্যাঙ, এখন তো বর্ষার সময় ব্যাঙ ডাকে না, পানি হলে আওয়াজ হয়। ঠিক রবিউল আউয়াল ব্যাঙের মতন কিছু বেরিয়ে পড়বে। এটা হারাম, ওটা বেদাত, ওটা শিরক, ওটা নাজায়েজ। রবিউল আউয়াল করা যাবে না, নবী দিবস চলবে না, ব্যাঙের মতন বার হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জানাক আল্লাহ পাক গোটা কায়নাতের জন্য আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। সেই সরকারে দু আলম দুনিয়ায় তাশরিফ এনেছেন, তানার আগমনকে কেন্দ্র করে আনন্দ করাটা বেদাত হয়ে গেল। তানার আগমন কেন্দ্র করে খুশি করাটা অন্যায় হয়ে গেল। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী যখন দুনিয়ায় তাশরিফ এনেছেন, ফেরেশতারা নবীর আগমনে আনন্দ করেছেন। জোরে বলুন, আর ভালোবাসায় বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মালদায় চলে গেলেন জলসা করতে। আমি আজকে বেলা ওই 7টার দিকে ফিরলাম মালদা থেকে। আজকে গতকাল গিয়েছিলাম, আজকে ফিরলাম। প্রায় 350 কিলোমিটার রাস্তা, 350 কিলোমিটার রাস্তা। আজকে মালদায় জালালপুর বলে একটা জায়গা আছে, জালালপুর। এই জালালপুর থেকে বাম দিকে জায়গা আছে শব্দনগর, বাম দিকে শব্দনগর, ধারার পাশে শব্দনগর, বাম দিকে জায়গা আছে। মুজাদ্দিদুজ্জামান ওইখানে গিয়েছিলেন। দাদা হুজুর নিজে হাতে প্রতিষ্ঠান করেছে মুজাদ্দিদুজ্জামান। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওয়াজ করা শুরু করে দিলেন। ও যুবকেরা,
হাজার হাজার মানুষ আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে লেগেছেন। একজনা নোংরা ছেলে, একজনা বাজে খারাপ ছেলে আল্লাহর ওলিকে অপমান করবে বলে, মুজাদ্দিদুজ জামানকে বেইজ্জতি করবে বলে গাছের একটা কাঁঠালকে পেরে নিয়ে ওই কাঁঠালটাকে ছিঁড়ে কুয়াগুলোকে পার করে নিয়ে খালি কাঁঠালটাকে প্যাক করে মাথায় করে নিয়ে চলে এসে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি ওয়াজ করে, যুবক ছেলে সালাম খানা দিয়ে দেন, আল্লাহর ওলি জবাব খানা দিয়ে কিছুক্ষণ পরে যুবক ছেলে বলতে লাগে, আল্লাহ পাকের ওলি আমি আপনাকে এটা হাদিয়া করে দিলাম। আল্লাহর ওলি খুশি হয়ে গেলেন, কাঁঠালটাকে রেখে দিয়ে আবার ওয়াজ করা শুরু করে দিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দে, আল্লাহ পাকের ওলি হুজুর আমি খুশি হলাম, আপনি যদি নিচে হাতে ভেঙে কাঁঠালের কোয়াগুলোকে লোকের মধ্যে দিতে আমি বড্ড খুশি হলাম, আমি বড্ড আনন্দিত হলাম। আল্লাহর ওলি কিছুক্ষণ পরে জানিয়ে দে, ও বাবা মালদা জেলা ছেলে আমি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমি বড্ড খুশি হলাম, তুমি যদি নিজে হাতে ভেঙে লোকের মধ্যে বন্টন করতে বাবা আমি বড্ড খুশি হয়ে যেতাম। যুবক ছেলে ভয় খেয়ে গিয়েছে, সে তো জানে কাঁঠালের মধ্যে কিছু নয়। লোকেরা বলতে শুরু করে আমার পীর হুকুম করে দে নিজে হাতে ভেঙে কাঁঠালটা লোকের মধ্যে দে। ও যুবক ভয়ে ভয়ে কাঁঠালটা ভাঙতে লেগে রে কাঁঠালখানা ছাড়িয়ে দেখে আল্লাহ পাকের হুকুমে কাঁঠালের ভিতর খানা কুয়াতে ভর্তি হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবক আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ জানিয়ে দিয়েছে, ও বাবা মালদা জেলা যুবক তুমি আমি আবু বকরকে অপমান করতে চেয়েছো, আমার আল্লাহ পাক আমাকে বড্ড বেশি ভালোবাসে, আমার আল্লাহ পাক আমি আবু বকরকে অপমান করেন না। আল্লাহ পাকের হুকুমে কাঁঠালখানা কুয়াতে ভর্তি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি কাঁঠাল এনেছে অপমান করবে, কত হাজার হাজার লোকের সামনে খালি কাঁঠাল দাদা হুজুর ভাঙবে, ওই তোদের হুজুরকে ঠকিয়েছি, তোদের হুজুরকে ঠকিয়েছি। নোংরা চিন্তা, বাজে চিন্তা। আল্লাহর ওলি দাদা হুজুর বলে বাবা তুমি নিজে হাতে ভেঙে লোককে দাও। এবার তো জানে ও কি বিপদটা ঘটিয়েছে, আর তো ভাঙছে না। ভাঙ, হুজুর বলল ভাঙ। ভয়ে ভয়ে কাঁঠাল ছাড়িয়ে দেখছে কাঁঠালের ভেতরে কুয়া ভর্তি। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান তুমি আমাকে অপমান করতে চেয়েছো, আমার আল্লাহ পাক তিনি আমাকে অপমান করেন, তিনি যে আমাকে বড় ভালোবাসে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দাদা পীর সাহেব কেবল আমাদের পীর ও মুর্শিদ, আল্লাহ পাক জানাকে আমাদের পীর বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই নীতির উপর কায়েম রাখে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন তৌফিক, আল্লাহ পাক যদি কোনোদিন দেখা করে আলোচনা হবে ইনশাআল্লাহ, মুহাব্বত সম্পর্কটা ঠিক রাখবে। আল্লাহ পাক আমাদের ভালোবাসা সম্পর্ককে আল্লাহ কায়েম রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। এটি করলাম, আসেন যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না। আল্লাহ পাক যে নবীকে না বানালে কিছু বানাতেন না, সেই নবীর ভালোবাসা নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সালাম পড়ে নবী।